চলো আজকে নিয়ে যাই তোমাদের একটা দারুণ জায়গায়। দেখো তো চেনা যায় কি না, একদম লাস্টে বলবে এটা কোন জায়গা। আজকে গেছিলাম টিম মিটে, তো কিছু ছেলেদের সাথে আজকে টিম মিট ছিল, তো সেই টিম মিটে গেছিলাম। এই জায়গাটা অদ্ভুত সুন্দর জায়গা, চারিপাশে ক্ষেত, জল আর অনেক জিনিস যেগুলো আমি কোনোদিন দেখিনি। হয়তো আমার মতন অনেকেই দেখোনি, আবার অনেকে দেখেছো। তো চলো তোমাদের এই জায়গাটা দেখাই। এখানে খুব সুন্দর ক্ষেত আছে, তার থেকে ভালো জিনিস আছে আম বাগান, শয়ে শয়ে আম বাগান। আর এখানে নাকি আমের আড়ত আছে। হ্যাঁ ঠিক, এই জায়গা যে ক্রস করছে এখানে পুরো আম বাগানে ভর্তি। আম বাগানের মাঝে মাঝে আরেকটা বাগান আমি যেটা চোখে পড়লো, যেটা সত্যি অদ্ভুত এবং খুব সুন্দর দেখতে, এটা হচ্ছে কলা বাগান। এই কলা গাছ পুরো সারি সারি কলা গাছ লাগানো, আর প্রত্যেকটা সারির কলা গাছে কলা অফুরন্ত ফলে আছে। আর এবার ঢুকছি আমরা একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে আম ক্ষেতের মাঝখান দিয়ে, কলা বাগানের মাঝখান দিয়ে গঙ্গার একটা সাইডে, যেখান দিয়ে গঙ্গা বয়ে চলেছে, গঙ্গার একটা বাঁক রয়েছে, সেই বাঁকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে। বললাম না গঙ্গার বাঁক দিয়ে, ঠিক হ্যাঁ, এই যে গঙ্গাটা বয়ে যাচ্ছে তার পাশ দিয়ে মাটির রাস্তা এবং তার দুপাশে আম বাগানে ভর্তি। দেখো গাছের মধ্যে কিভাবে আমগুলো ফলে রয়েছে, ইজিলি হাত দিয়ে পেরে নেওয়া যায়, কিন্তু আমার কাছে কিছু ছিল না বলে আমি পারতে পারিনি। চলো আরেকটু আগাই। দেখো এখানে কি সুন্দর নৌকো বাঁধা আছে, গঙ্গার ধারে নৌকো বাঁধা আছে। আর এটা হচ্ছে আম ক্ষেত, হ্যাঁ আম বাগানের ক্ষেত। সত্যি খুব সুন্দর জায়গা, কিন্তু কাজে গেছিলাম বলে রিলটা বেশি করে করতে পারলাম না, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এখানে খুব ভালো ভালো রিল হতো। আর এতটা দূর আমার বাড়ির থেকে না, চলো বলেই দিই এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো পায়রাডাঙ্গা। হ্যাঁ ঠিক শুনেছ, পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা স্টেশন থেকে প্রায় এই জায়গাটা পৌঁছতে আরও টোটোতে 20-25 মিনিট। শিবপুর ঘাট, হ্যাঁ শিবপুর ঘাট, এইখানে আমি আজকে গেছিলাম। চলো আরেকটু দেখা, এবার ফেরার পালা কিন্তু। চলো স্টেশন হয়ে দমদম হয়ে বাড়ি ফিরতে হবে। আমার ওখান থেকে বেরিয়েছি প্রায় আমি 6:45, আর বাড়ি ঢুকলাম 9:30। এতটা সময় লাগলো। হ্যাঁ পায়রাডাঙ্গা স্টেশন, এখান থেকে